প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের এক নাম্বার পার্ক যা নরসিংদীর পাঁচদোনা চৈতাব এলাকায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক। এই পার্কে কিভাবে আসবেন, কি কি প্যাকেজ আছে আর কোন টিকিটটির মূল্য কত টাকা সবকিছু নিয়ে থাকবে আমার এই ভিডিও, সো সাথেই থাকুন। নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। প্রায় ৭০ একর জমির উপর নির্মিত এই পার্কটি। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেনিং, রেসিং কার, বাইসাইকেল, ভূতের বাড়ি, রোলার কোস্টার, সুইং মোটর বাইক, স্পিডবোট, জেট ফাইটার, এয়ার বাইসাইকেল সহ ৩০টিরও অধিক রাইড রয়েছে। এই পার্কের প্রধান আকর্ষণ ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে মাথাপিছু গুনতে হবে ৪৫০ টাকা, আর ছোটদের জন্য ৩৫০ টাকা। ও ওয়াটার পার্কের লকার ফ্রি ১০০ টাকা থেকে ৩০০ টাকা, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়াও গলা কাটা হয় লকার কেনার সময়। আপনি অপ্রয়োজনীয় মালামাল রেখে গোসল করতে গেলে লকারের জন্য আলাদাভাবে ফ্রি দিতে হবে ১০০ থেকে ৩০০ টাকা। মানে মোবাইল মানিব্যাগ চুরি থেকে বাঁচাতে গেলে এই সেফটি লকার। এখানে বাচ্চারা যেন আনন্দে মেতে থাকতে পারে তাদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে চিলড্রেন জোন। এই চিলড্রেন জোনে রয়েছে ৫ থেকে ৬টি রাইড, যা বাচ্চাদের জন্য অনেকটাই আকর্ষণীয়। এই চিলড্রেন জোনের প্রতিটা রাইড তৈরি করা হয়েছে বাচ্চাদেরকে টার্গেট করে। আপনার বাচ্চাকে যদি হাসি খুশি দেখতে চান, নিয়ে আসতে পারেন ড্রিম হলিডে পার্কের চিলড্রেন জোনে। এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং মাউন্ট এভারেস্ট ও ওয়াটারফল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায়। সম্পূর্ণ পার্ক ঘুরে দেখার জন্য রয়েছে টুরিস্ট কার। এই গাড়ির মাধ্যমে আপনি পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন। বিশেষ করে যাদের হাঁটা চলার সমস্যা তাদের জন্য দারুণ উপকার এই গাড়ি। এই গাড়ি দিয়ে সম্পূর্ণ পার্ক ঘুরে দেখতে জনপ্রতি টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র ১২০ টাকা। দর্শনার্থীদের বসার জন্য এই পার্কে অনেক বিশ্রামাগার রয়েছে। বিনোদনের কথা ভেবে সঙ্গীতের নানান ধরনের উপকরণ রাখা হয়েছে এবং মুসল্লিদের জন্য রয়েছে নামাজ পড়ার জায়গা। যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্কে ভ্রমণ করতে পারেন। ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। চাইলে পিকনিক স্পট হিসেবে ড্রিম হলিডে পার্কটি বেছে নিতে পারবেন। এখানে মায়াবী, মাধুরিমা, মালঞ্চ, মল্লিকা, গাংচিল, রিভার ভিউ ও মোঠাপথ নামে ৬টি পিকনিক স্পট রয়েছে। এছাড়াও এসি রুমের একটি বাংলো পিকনিকের জন্য বরাদ্দ থাকে সব সময়। আর যার কথা না বললেই নয়, পার্কের সব থেকে বড় আকর্ষণ পার্কের ঠিক মাঝখানে অবস্থিত আদর্শ গ্রাম। এই গ্রাম নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। কি নেই এখানে! কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই গ্রামে। ১৯৯০ দশকের সব দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। যেমন কেউ কল চেপে পানি নিচ্ছে, কেউ কলসি কাঁখে দাঁড়িয়ে আছে পুকুর ঘাটে, আবার কেউ রোদ্রে কাপড় শুকাচ্ছে, আবার কেউ মাটির চুলায় রান্না করছে বা কেউ জাল বা বড়শি দিয়ে মাছ ধরছে। এই জায়গাটা আরো অনেক আগে থেকেই টিকটক থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর জনপ্রিয়। কবুতরের টং, গাছে পাখির বাসা, খেজুর গাছে কেউ হাঁড়ি বাঁধছে। গ্রামটা দেখলে আপনি ১৯৯০ দশকে ফিরে যাবেন সেই ছোট্টবেলাতে। যেহেতু পার্কটি অনেক বড়, তাই ভিআইপি আসার জন্য রয়েছে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার খুব সুন্দরভাবে ল্যান্ড করতে পারবে। নদীর তলদেশে তৈরি করা হয়েছে প্যানেল ও সুন্দর সুন্দর সেলফি জোন। তার সাথে ব্যবস্থা করা হয়েছে মানসম্পন্ন টয়লেট। কিভাবে যাবেন? বাসে করে ড্রিম হলিডে পার্ক ঢাকা, মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে পারবেন। ১০০ থেকে ১২০ টাকা ভাড়া লাগবে। ট্রেনে যাওয়ার উপায়: কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আন্তনগর, ১১ সিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামী যে কোনো লোকাল ট্রেনে করে নরসিংদী আসা যায়। নরসিংদী স্টেশন থেকে বাস কিংবা সিএনজি বা অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনের ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও গোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে আসতে পারেন। এছাড়াও ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট যেখানে বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, গোড়াশাল হয়ে নরসিংদী যেতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। প্রবেশ টিকিট মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩৫০ টাকা ও শিশুদের ৩ থেকে ৮ বছরের জন্য ২৫০ টাকা। সাথে থাকবে সাফারি পার্কের প্রবেশ অধিকার। ড্রিম হলিডে পার্কে সর্বমোট ৩০টি রাইড রয়েছে। বিভিন্ন রাইডে চলতে জনপ্রতি ৭০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত খরচ হবে। এছাড়াও গাড়ি পার্কিং করতে চাইলে ৫০ থেকে ১০০ টাকা ফ্রি দিতে হবে। কাপল ও ফ্যামিলি প্যাকেজ: ২০ রকমের রাইড নিয়ে ওয়াটার পার্ক ও সাফারি পার্ক সহ আছে কাপল ও ফ্যামিলি প্যাকেজ। বেড সহ কাপল ও ফ্যামিলি প্যাকেজের মূল্য ৩০,০০০ টাকা এবং ৪ জনের জন্য ফ্যামিলি প্যাকেজের মূল্য ৫,০০০ টাকা। পিকনিক প্যাকেজ:
ড্রিম হলিডে পার্কে 50 থেকে 500 জনের জন্য পিকনিক স্পট ভাড়া নেওয়া যাবে। বিভিন্ন সুবিধা ওই পিকনিক স্পট এবং কতজন তার উপর নির্ভর করে পিকনিক স্পটের ভাড়া। 38,500 টাকা থেকে শুরু করে 6,16,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। পিকনিক স্পট ভাড়া করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ইমেলের মাধ্যমে বিস্তারিত জেনে নিন। কোথায় খাবেন? ড্রিম হলিডে পার্কে বাহির থেকে কোনো প্রকার খাবার আনা যাবে না। ড্রিম হলিডে পার্কেই রেস্টুরেন্ট রয়েছে। সেখানে চাইনিজ, বাংলা খাবার, চটপটি, ফুচকা ও আইসক্রিম পাওয়া যায়। এছাড়াও ড্রিম হলিডে পার্কে আছে নজরকাড়া জামদানি সংগ্রহ এবং বেডশিট, 3 পিস ও অন্যান্য জিনিসপত্র। কোথায় থাকবেন? ড্রিম হলিডেতে 4টি বিলাসবহুল কটেজ রয়েছে। চাইলে সেগুলিতে রাত কাটাতে পারবেন। আপনার পরিবার নিয়ে দিবারাত্রি নামের ডুপ্লেক্স কটেজে থাকার জন্য পুরো কটেজ ভাড়া 10,000 টাকা, প্রতি ইউনিট ভাড়া 5,000 টাকা। অথবা নরসিংদী শহরের বিভিন্ন মানের হোটেল থেকে একটু যাচাই করে নিজের জন্য উপযোগী আবাসিক হোটেল বেছে নিতে পারেন। নরসিংদী জেলার দর্শনীয় স্থান। নরসিংদী জেলার আরও কিছু পর্যটক স্থান ও দর্শনীয় জায়গা যেখানে ভ্রমণ করতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো জায়গার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের করা প্রতিটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহী করে তোলে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।